আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আজ থেকে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম এটার উপরে যে কিভাবে এটার প্রস্তুত করার প্রাথমিক পর্যায়টা। তো আজকে এটার রেজাল্ট আমি দেখাবো আপনাদেরকে। দেখেন, এখানে আমার যে বলটা দেখতেছেন প্লাস্টিকের, এটার মধ্যে কিন্তু আমার তরকারির যেই সবজির যে খোসাগুলো, ফলমূল সবজি, এগুলোর খোসা, ঝরা পাতা, সেগুলো মিক্স করে দিয়েছিলাম। আপনারা আগের ভিডিওতে হয়তো দেখেছেন। তো আমি অল্প কিছু পরিমাণ উপরে মাটি দিয়ে চাপা দিয়েছিলাম এই খোসাগুলোকে। তো কিছুদিন আগে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখছিলাম যে ভিতরের কী অবস্থা। তখন দেখলাম যে সাদা সাদা এক রকমের পোকা। তো তখন আমি আর এটা ধরি নাই। তো আবার মাটি চাপাতে দিয়েছিলাম। তারপরে আজকে আবার একটু সকালে যখন নাড়াচাড়া করতেছি দেখার জন্য যে আসলে কী অবস্থা। তো এখানে আমি আজকে দেখলাম যে মোটামুটি একদম আমি সাকসেসফুল আর কি। তো আপনার এই মাটির পাতিলাগুলো এবং এই প্লাস্টিকের কৌটায় দুইটাতেই আমি এই মাটিটা প্রস্তুত করেছি। তো মাটির পাতিলাগুলো নিয়ে টেনশন ছিল না, কারণ এগুলোর নিচে ছিদ্র ছিল। আর প্লাস্টিক যেটা, এটা আসলে ছিদ্র করা ছিল না। যেই কারণে আমি ভাবতেছিলাম যে আসলে আমার এই কম্পোস্ট সার জাতীয় যে মাটিটা গাছের জন্য তৈরি করতেছি, এটা হবে কি না। বাট ফাইনালি আমি খুব ভালো করে লক্ষ্য করলাম যে এটা কাজ হয়েছে এবং মাটিটা যথেষ্ট ঝরঝরে। এই যেই পটের মধ্যে দেখছেন মাটিগুলো চামচ দেওয়া আছে, নাড়াচাড়া করলে দেখতেছেন যে শুধুমাত্র মাটি দেখা যাচ্ছে এবং এই মাটিটাতে কিন্তু গাছের জন্য একদম পর্যাপ্ত পরিমাণের যে সকল খাদ্য উপাদান প্রয়োজন সবই এখানে যথেষ্ট পরিমাণে আছে। এখানে ডিমের খোসা, তরকারির খোসা, পচা পাতা, তারপর হচ্ছে মাটি, তারপরে কি বলে আপনার কিছুটা আমি জৈব সারও দিয়েছিলাম। তো এই সব কিছু দিয়েই কিন্তু এটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখানে আর এক্সট্রা কোনো কিছু আমি দিব না। আমি যখন গাছ লাগাবো সরাসরি এই মাটিটাতে আমি লাগাতে পারবো। এই যে দেখেন, আমি উপর নিচ করে দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে এটার ভিতরের কী অবস্থা। কিন্তু আমি যা কিছু দিয়েছি একদম সব কিছুই কিন্তু একদম স্ম্যাশড হয়ে গিয়েছে এটার ভিতরে। ঠিক আছে, কোনো কিছুই কিন্তু কোনো অংশই কিন্তু আর বাকি নেই মাটি হওয়ার ক্ষেত্রে। তো ছোটো জায়গার মধ্যে আসলে এটা করা যায় এভাবে। জৈব সার যারা আমার মতো এরকম বড় জায়গায় করতে পারেন না, বড় কোনো প্রয়োজনও হয় না একটা, তারা এভাবে করতে পারেন। দেখেন, প্লাস্টিকের একটা ছোট বল কিংবা দইয়ের পাতিলগুলো, এগুলোর মধ্যে প্রথমে নিচে কিছু পরিমাণ অল্প 1 মুঠ বা 2 মুঠ মাটি দিবেন। এর উপরে আপনাদের যে তরকারির খোসাগুলো আছে সেগুলো দিয়ে রাখবেন, দিয়ে উপরে আবার কিছু মাটি ছড়িয়ে দিবেন, বাস শেষ, আর কোনো কাজ নেই। কিন্তু খেয়াল রাখবেন যাতে এগুলো যাতে যথেষ্ট